আল্লাহ রসুল যেদিন মার পেটে আসছে ওদিন ফেরেশতাদের ছুটি ছিল। সমগ্র জগতের ভিতরে হুল্লুর চলতেছিল। হুল্লুর বুঝেন? ধুম চলতেছিল, ধুম। এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যা সুসংবাদ দিতেছিল যে অস্তিত্ব হয়ে গেছে, দুজাহানের বাদশার অস্তিত্ব হয়ে গেছে। সুগ্রাম ছড়াইতেছিল। আমেনা বিধবা ছিল বটে, যেদিন অস্তিত্ব লাভ করছেন ওদিন পুরা শরীর দিয়ে সুঘ্রাণ ফুটা বাহির হইতেছিল। আর রীতি আর নীতি ছিল বিধবা সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনা যেদিক দিয়ে হাঁটতো, চলতো, ফিরতো, সুঘ্রাণের তুফান চলতে থাকতো। মক্কার ভিতরে প্রচার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবার না সুঘ্রাণ লাগায় না। আবার ওই সুঘ্রাণ যেটা আমাদের দুনিয়ার মনে হয় না, আমাদের আরব ভূখণ্ডের মনে হয় না, আমাদের জমিনের মনে হয় না, যেটার ছোঁয়া একবার নাকে লাগলে আর দুনিয়ার কোনো সুঘ্রাণ পছন্দ হয় না। আমেনা এই সুঘ্রাণ পায় তো পায় কই? আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইল তো পাইল কই? পুরা মক্কায় প্রচার কথা চলতেছিল, সবার মুখে একই কথা, হাটে এই কথা, বাজারে এই কথা, ঘরে এই কথা, বাহিরে এই কথা, মক্কার ভিতরে এই কথা। আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব দৌড়ায়া বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ডাক তোর পুত্রবধূকে। গেল আমার মান ইজ্জত। এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা, লাগায় তো লাগায় কিভাবে? তা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, শোনো শোনো, আমিও বলতে চাইছিলাম তোমাকে, কিন্তু বলি নাই। এক তো হলো দুঃখী, স্বামী নাই, আরেক হলো পেটে বাচ্চা, বিদায় আমি বলতে চাই না তোমাকে। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি তখন মনে হয় গোসলখানাকে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি, এই সুঘ্রাণ পায় তো পায় কই? ডাইকা আনা বলছে, বেটি এই সুঘ্রাণ কই পাইলি? কই পাইলি এই সুঘ্রাণ? বলছে, আম্মা 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 এই সুঘ্রাণ আমার না। বলছে, আম্মা প্রমাণ দিতেছি। থুতু সামনে রাখছেন, ফলাইছেন থুতু, সুঘ্রাণ তুফানের মতো উঠতে দেরি করে নাই। বলছে, আম্মা শরীরে সুঘ্রাণ না, থুতু তো সুঘ্রাণ। এটা আমার সুঘ্রাণ না, পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। আম্মা বলার ছিল না। তোমরা দুইজন জিজ্ঞাসা যখন করলে তো বলতে বাধ্য হলাম। যেদিন পেটে আসছে ওই দিন আসতে দেরি, আমার ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার নিচের মাটি আমাকে সালাম দিতে দেরি করে নাই, মা 4 মহিলা জান্নাত থেকে মালা নিয়ে আসতে দেরি করে নাই। বলছে, সেই 4 মহিলা আবার কে? বলে, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া। 3 জন মালা নিয়ে আমাকে মালা পড়ায়া দিয়া গেছে যে আমাদের বাদশাহ তোর কোলে চলে আসছে। কেননা 3 জন আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে। বলছে, আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে, তোকে সালাম মালা পড়ায়া দিয়া গেলাম। মা 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। মা বাহিরে বাহির হইতে দেরি, চাঁদ নিচে আয়া সালাম দিতে দেরি করে না, তারাগুলা ছুটে আসে আর আমাকে সালাম দেয়। যেদিক দিয়া যাই পাথরের কণা তরুলতা আমাকে সালাম দিতে থাকে। রোদের ভিতরে বাহির হইতে দেরি, মেঘগুলা ছুটে এসে আমার মাথার উপরে ছায়া দিতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পাড়া দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। পাথরে পাড়া দেই, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এইখানেই শেষ না, পানির জন্য কুয়ার কাছে যাই। তো ওই দিন থেকে, যেই দিন পেটে আসছে ওই দিন থেকে আর কুয়ার পানি আমি কোনোদিন রশি দিয়া উঠাই নাই। কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না। প্রথমে সালাম দেয়, তারপরে বলে, আমেনা কেন আসলি? দুজাহানের বাদশাকে কষ্ট করে নিয়া তুই আমাদেরকে হুকুম দিতি, বাড়িতে ঘোড়া দিয়ে আসতাম। মা যখন কুয়ার কাছে যাই, মক্কার মেয়েগুলা ছুটে আসে, হাত ধরে দাঁড়ায় থাকে, বোন পানি ঘোড়া নিয়ে যাইস না, তুই চলে যাবি, পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে। ও বোন তুই দাঁড়ায় থাক, আমরা আগে ঘোড়া নেই, তোরটা ভরেও দিব, তোকে বাড়িতে পৌঁছেও দিব। মা কত বলবো তোমাদেরকে, এটা আমার না, পেটেরটা, পেটেরটা। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার গোলামিতে সমস্ত সমস্যার সমাধান, যার গোলামিতে
সমস্ত সমস্যার সমাধান। যেদিন দুনিয়ায় আসেন, আবির্ভাব ঘটেন যেদিন, হায় হায় হায়, আজকে তোমরা মোহাম্মদ রসুল্লাহকে চিনি না। ওলামা অনেক, এই জন্য কিতাবের নাম বলে দিতেছি, কিতাবের নাম বলে দিতেছি। আল্লামা নবহানী রহমতুল্লাহ আলাইহির লেখা হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি সিরাতি সাইয়্যিদিল মুরসালিন, আল্লামা নবহানীর লেখা। যদি কারো কাছে থাকে তো মোতালা করে দেখতে পারেন। হায় হায়, আল্লাহর ওলিকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, শান অনুযায়ী দেখ। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদীয় তার কিতাব আছে, এর উপরে বড় মেহনত করছেন উনি। যেদিন দুনিয়াতে আসেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই শেফা। আমি বলি আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না তো ধনী হবে কে? প্রথম ছোঁয়াই তো বরকত সব নিয়ে আনিছেন। আজকে তো আমরা জিন্দেগি নিতে চাই না। হায় হায়, যার ছোঁয়ায় ছোঁয়ায় ভাগ্য খোলে, ছোঁয়ায়, শুধু ছোঁয়া দিলে ভাগ্য খোলা যায়। দিব প্রমাণ? ছোঁয়া দিলে ভাগ্য খোলা যায়, শুধু ছুঁয়া দিলে ভাগ্য খোলা যায়। আল্লাহ রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে শুধু ছুঁয়া দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই দস্তরখানকে না, সবাই সামনে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ক্লিন হয়ে বাহির হয়ে চলে আসতো, আগুন খাওয়ার ক্ষমতা রাখতো না। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আনাস এই জাদু শিখলি তো শিখলি কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া। যার ছোঁয়ায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন হারাম হয়। আমি তো তার জিন্দেগির জন্য কাঁদতেছি আপনাদের কাছে। জিন্দেগি নেন, জিন্দেগি, সব সমস্যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছোঁয়া একটা না, দুইটা না, ডজন দেখানো যাবে। চলেন আরেকটা দেখাই। ছোঁয়া তো হাত টাচ হয়েছে, ইশারায় ভাগ্য খোলে, ইশারায়। কিসে? ইশারা বুঝেন, ইঙ্গিত বুঝেন, ইশারায় ভাগ্য খোলে। হাদিসে দাব ইশারা করছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুই সাপকে ইশারা করছেন আইয়ুহাদ দাব, বলতে দেরি, মরাটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই, আর আরবি ভাষায় চিৎকার দিতেও দেরি করে নাই। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও মাদবদের যুবক, যার ইশারায় ভাগ্য খোলে, ওর জিন্দেগিতে তোর কি খুলবে বল আমাকে। আমি তো তার জিন্দেগির জন্য কাঁদতেছি। ইশারায় ভাগ্য খুলছে। আল্লাহ রসুল বলতেছে, এত পিওর আরবিতে তুই বলিস, তাইলে আর একটু আগে বল, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো গুই সব বলতেছে, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। আকাশে যার সিংহাসন, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতের ভিতরে যার রহমত, দুজকের ভিতরে যার আযাব। আল্লাহ রাসূল বলছে, বল আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, বল কুল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়ে বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যার ইশারা লাগলে ভাগ্য খোলা যায়, যার ছোঁয়া লাগলে আগুন হারাম হয়ে যায়। হায় 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 হায়, তার জিন্দেগি কিরকম, তার জিন্দেগিতে কি মিলবে? প্রমাণ আরো দেওয়া যায়। রাত্র লম্বা হয়, শর্ট। আমার আপনি লম্বা বললে কি হবে? আমারও তো কালকে প্রোগ্রাম আছে, আমারও আবার কালকে আসতে হবে, আপনাদের 2500ও আসতে হবে, আবার আরেক জায়গায়। আমিও তো একটা মানুষ, ঠিক না? আপনি চিল্লাইলে কি আমি ফজর পর্যন্ত নিয়ে যাবো ভাবছেন? এত বেউকুফ না আমি। এই জন্য যেটা বলতেছিলাম, এটা ধরে রাখেন, যখন দুনিয়া আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না কেন? ওনার আম্মা তো প্রথম ছোঁয়াই সব বরকত নিয়ে নিয়েছেন। আজকে তো আমরা একটু ধন পাইলি ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটি না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, একটু ধন হইলেই বাস। অথচ কেমন ধনী, শুনে নেন, লেখা নেন,
মৃত্যুর সময় যে ক্যাশ টাকা রেখা গেছে 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় 47 লক্ষ কোটি টাকা হয়? আপনাদের ন্যাশনাল বাজেট কত হয়েছে এই বছর? 6 লক্ষ কোটি টাকা হয়েছে। বাঙালিগুলা বাদ দিলাম, ওনারও বাঙালি আছে, ওটিও আমি বলি না। 47 লক্ষ কোটি টাকা রেখা গেছে ক্যাশ। আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার একজন। 6 থেকে 700 মানুষ 4 দস্তরখানে ডেলি খাইতেন। আনওয়া মিনাত তুআম, এক ধরনের খানা না, কয় খাইতেন। উনি খাইতেন যা আল্লাহ রসুলের জামানায় খাইতেন, তাই খাইতেন, ওই কাপড়ই পরতেন। জিজ্ঞাসা করতেন আপনি খান না কেন? বলছে এটা আল্লাহ আমার জন্য দেয় নাই। যালিকা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আমার জন্য যা দিছে তা আমি খাইতেছি, পড়তেছি। যা দিছে আল্লাহ, আল্লাহ রসুল আর মুসলমানদের জন্য দিছে। আব্দুর রহমান ইবনে আউফ, সেও আল্লাহ রসুলের গোলাম ছিল। জিন্দেগি তার আল্লাহ রসুলের গোলামই ছিল, যার কারণে আল্লাহ এরকম দিছেন। তো যেটা বলতেছিলাম, ওনার আম্মা প্রথম ছোঁয়াই নিয়ে আনিছেন যখন দুনিয়াতে আসতেছিলেন দুনিয়ায়, তা শেফা দায়ী ছিল। বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটাকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল। গায়ে একটা ময়লা ছিল না, একটা বালুর কোনো ময়লা ছিল না। মখতু আসুররা, নাবি কে জানি ভিতরে আগেই কেটা দিছে। মখতু নান, মুসলমানি কে জানি আগেই করে দিছে। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যেতে দেরি করে নাই, লম্বা সেজদা। আম্মা জান এক সময় বলতেছিলেন, আমেনা এক সময় বলতেছিলেন, তুই লম্বা সেজদা করছিস, কি যেন বলছিস আমি বলতে পারবো না। আমি শুধু তাকায় ছিলাম আর আশ্চর্য হইতেছিলাম, এটা কেমন বাচ্চা, কত বাচ্চাই তো হইতে দেখলাম। তুই সেজদার পরে আত্মায়াতের শুরুতে উঠা বসছিস, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছে, শুইতে দেরি, কোলে নিতে দেরি করি নাই। ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সমগ্র ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফল, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বানাইলাম তো বানাইলাম কি। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র জগৎ দেখে। এই জন্য আল্লাহর রাসূলকে সমগ্র জগৎ 2 বার ঘুরাইছেন আল্লাহ। একবার ঘুরাইছেন সমগ্র জগৎকে দেখানোর জন্য যে আমি বন্ধু বানাইছি তো বানাইছি কি, সবাইকে নিজ ইচ্ছা মতো আমি রূপ দিছি, রেখা দিছি, গঠন দিছি, কিন্তু বন্ধুকে নিজ ইচ্ছা মতো দেই নাই। বন্ধু যেমন চাইছে এমন, খুলিকতা কামা তাশাউ, এটাই বলে বন্ধু যেমন চাইছে এমন বানাইছি। তো সমগ্র সৃষ্টিকে প্রথম জন্ম নিতেই সাথে সাথে আমি ঘুরে আনছি, সমগ্র জগৎকে দেখাইছি আমি বানাইছি তো বানাইছি কি। আরেক সময় আল্লাহ রসুলের দিলে প্রশ্ন ছিল, সমগ্র জগৎ তো আমাকে দেখলো, আমি তো সমগ্র জগৎ দেখলাম না। তো আল্লাহ বলে, বন্ধু মেরাজের এটাও কারণ, বন্ধু আয়েশা পড়েন, আজকের থেকে সব জগৎ আপনাকে আমি দেখাবো। তো লয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি, সব দেখানোর পরে বলতেছে, বন্ধু আরো একটা প্রশ্ন হয়তো থাইকা যায়, আপনি যায়া ভাববেন সব তো দেখলাম, কারিগর তো দেখলাম না, তাইলে আমার পাশে বসেন, আমাকেও দেখা যান। বলে এটার জন্য মেরাজ। আর আরেকটা কারণ আছে, আবার ভুলা না যাই, যখন হাঁটি হাঁটি পাপা হইতেছিল, পাপা হয়েছে, হাঁটি হাঁটি পাপা চলতে শিখছেন আল্লাহ রসুল। তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন? কাল এই জন্য কাঁদি যে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ নাই তো হয়েছেটা কি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা খুশিতে আঙ্গুল ধরে হাঁটানো শিখায়, হাঁটায়, এদিক নিয়ে যায়, ওই দিক নিয়ে যায়। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে, কে নিয়ে যাবে? আরবের সবচেয়ে প্রসিদ্ধ মেলা ওকাজ আর মাজান্না, মক্কার অলিগলি কে দেখাবে, এদিক ওদিক কে নিয়ে যাবে? তো আল্লাহ ছুটে আয়েশা বলতেছে, আমেনা কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আরে আমেনা, তোর সাথে সম্পর্ক আমি জানি,
তো সন্তানের সম্পর্ক, আব্দুল্লাহর সাথে সন্তানের সম্পর্ক, কিন্তু আমার সাথে বন্ধুর সম্পর্ক। আমিনা কাঁদিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার গলি আর গলিতে ঘুরাবে, ও কাজার মাজান্নায় নেওয়া যাবে, আর বেশির থেকে দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারা নেওয়া যাবে, নাইলে খালার বাড়ি, ফুফুর বাড়ি, মামুর বাড়ি, ফুফার বাড়ি, ওই চাচার বাড়ি, ওইখানেই তো নেওয়া যাবে। আমিনা কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত এটাই বলে যে আমি রব চলে আসবো, বন্ধুর হাত ধরে আমি ঘুরাইতে নিয়ে যাব। প্রথম বাইতুল মুকাদ্দাস দেখাবো, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কালাম, আরশ, কুরসি সব দেখাবো। এমনকি আমাকে দেখায়ও তোরটা তোর কোলে পাঠায়া দিব। কাঁদিস এই জন্য মেরাজ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় বলে উপর থেকে আওয়াজ আসছে, ঘুরায় নিয়ে আসো। বলে গায়েব করে কোলের থেকে কে জানি ছিনায় নিয়ে গেছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত ঢুকাও। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, আতুহু 20 নবীর 20টা ঘুম ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দামিয়ান, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। 20টা ঢুকাও। ফেরেশতারা জবাব দিছে, নবী 1.25 লক্ষ, রাসূল 312 জন, আরো তো বাকি আছে, মাত্র তো 20 জনের নাম নিলেন। তা আল্লাহ জবাব দিছে, আবমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তারপরে কোলেরটা কোলে ফেরত দিছেন। আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে আব্দুল্লাহ এতক্ষণে থাকলে খেলনা নিয়ে আসতো, প্রথম বাচ্চা আমার, আব্দুল্লাহ খেলনা নিয়ে আসতো। তো আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলতেছেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনতো? মক্কার থেকে নিয়ে আসতো, পাথরের আনতো, লোহার আনতো, কাঠের আনতো, প্লাস্টিকের আনতো, আর কোন খেলনা আনতো? আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায়। হইছেই তা, যখন সূর্য ডুবা গেছে, আবু তালেব বলে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি, তোমার উপরে পড়া না যায়, পড়া না যায়, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি, পড়া না যায়। তো তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাতের ইশারার উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল। মা খালাদা বাচ্চাদেরকে যে লড়ি দিতে থাকে, কোলে নিয়ে যে সমস্ত কথা বলতে থাকে, ওইগুলো আমাকে শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে, বিদায় আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার খেলনা বানায় পাঠায় দিছে। মেরে দোস্ত, আখেরাতে চাইতে হবে। আসেন, দুনিয়ার হাজারো সমস্যার সমাধান হাজারো রাস্তায় হয়, আখেরাতের সমাধান, আখেরাতের সমস্যা অনেক, কিন্তু সমাধান শুধু একটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস যদি গোলাম হইতে পারেন, যুবকদেরকে বলি গোলাম হয়ে যাও, সব সমস্যার সমাধান, আর কোনো সমস্যা থাকবে না। না মৃত্যু লগ্নে, না কবরে, না কিয়ামতের মাঠে, না পুলসে রাতে,
না, আর তো পুলসিরাতের পরে তো সমস্যা নাই, শুধু ওই পারে পৌঁছবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পারে পৌঁছতে দেরি, গার্ড অফ অনার দিতে দেরি হবে না, মেহমানখানায় তোমাকে ঢুকাবে। তো আল্লাহর রাসূল শুনায়া দিয়েছেন, ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাদের ইস্তেকবাল করে জান্নাতে ঢুকাবে। কেমন হবে? দরজা খুলবে তো আল্লাহ দরজায় গেটে দাঁড়ায় থাকবে, আল্লাহ তার শান নিয়ে ওইখানে ইস্তেকবাল করবে। হয় হয় যুবক, কেমন দৃশ্য হবে! গোলাম হয়ে যাও, অল্প কয়েকদিনের জন্য সবর করো। মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোলাম হয়ে যান, চাহিদা দুনিয়া থেকে চোখ ফিরায় নেন, কান বন্ধ করে দেন, জবান বন্ধ করে দাও, একটু অপেক্ষা করো। জান্নাতে সব রাখা আছে, এমন কিছু নাই জান্নাতে নাই। হায় হায়, আমি তো অবেলা চলে আসছি, আমার সময়টা অবেলা হয়ে গেছে, নাইলে তোমাদেরকে আমি শুনাইতাম জান্নাত কাকে বলে। হ্যাঁ, জান্নাত তো জান্নাতেই, তুমি কি চাবে ওইখানে? এই 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 মাদক দিতেও পাওয়া যাবে। বহু যুবক জুতা দেখে আসছে কক্সবাজার, জুতা কক্সবাজার যে জুতা দেখে আসছে। জুতা কি জুতা? বার্মিস, ঠিক না? বার্মিস জুতাই তো পাওয়া যায় ওখানে, তাই না? হ্যাঁ, বার্মিস জুতা দেখে আসছে না? না 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 না, বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখা দিছে সাইজ, আরেকবার তাকাইলে বুঝে আসছে। জান্নাত সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। ওইখানেও ছড়ানো ছিটানো ডানা কাটা আছে, যাদের লেহেঙ্গার ঘের 3 কিলোমিটার, যারা সমুদ্রে শ্বাস সমুদ্রে থুতু দিলে লাউ বাসাদা সাবআতি আবহুরুল্লা সারা আসবা, মধুতে রূপান্তরিত হইতে দেরি হবে না। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকু শামস, পাও খোলা দিলে সূর্য আলো হারাইতে দেরি হবে না। একটা চুল আকাশের নিচে নাড়ায়া দিলে লাতা আত্তারাতি দুনিয়া, সমগ্র দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যাবে। একটা হাসি যদি দেয়, সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা। বাবু একটু এতটুক হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাবে কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া বানাবে। যেইখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সবার দিলের ভিতরে মনিটর লাগানো থাকবে, তোমাকে কতটুকু ভালোবাসে, কম বাড়বে কমবে না, 100-তে 100। আজকে তো মেসেজ পায় কতজনে জান দিয়া দে। আমি তোমাদেরকে জান্নাত শোনাইতে চাইতেছি, যেখানে সকাল বিকাল যাবে। এই জন্য হাদিসে আছে, জান্নাতীরা সকালে উঠা করবে ইনতালিকু বিনা ইলা বাইদাত, বিকালে করবো ইনতালিকু বিনা ইলা বাইদাত। ওইখানে সাইকুল হাদিস থাকবে না, ওইখানে বুজুর্গ থাকবে না, ওইখানে পীর থাকবে না, ওইখানে সবাই আমাকে মতন হবে। সবাই করবো লয়া চল দৈরানি, খালি চোখ মারতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এসা বলবে আনা হুব্বুক আনতা হুব্বি, তুমি আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। ইন্তজার না, অনেক দিন অপেক্ষা করতেছিলাম, এত দেরি করলি কেন? সকালে একটা বিকালে একটা, শুধু আল্লাহ বলেন না ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বিদায় কথা শেষ। যুবক যদি বুঝে আইসা থাকে, সব সমস্যা তোমাকেও চলে যেতে হবে, কারণ আল্লাহ শুনায়া দিয়েছেন, ইয়া শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে আখিরাত থেকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না বানায়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হয় ঢাকা সিলেট হাইওয়ে এই পর্যন্ত কত যুবককে তো ঘোড়ার থেকে উঠায় নিয়ে আনিছে। ঘোড়া বোঝো? হ্যাঁ, আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। পেট্রোল তোমরা বইলে বাবুই ভিন্ন রকম ধরো, ঠিক না? ঠিক। হ্যাঁ, যাইব 5 দোনা,
কাউরে আগে যেতে দিব না। ওভারটেক করতে 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 5 দুনার আগেই দাঁড়ায় ছিল মালাকুল মউতের থাবা। দুনিয়া ওভারটেক, আখিরাতে চলে গেছে। আল্লাহ সতর্ক করছে, লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। এরকম আমাদেরকে আল্লাহ সতর্ক করছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার আধুনিকতা, দুনিয়ার আপডেট, দুনিয়ার ডিজিটালত্ব, দুনিয়ার যা বলতে চান বলেন, উন্নতি, মাতাল হয়েও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। ডেলি মাটি 70 বার বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলো অতি সত্তর আমার পেটে আসবে। ডেলি উঠন্ত সূর্য আমাদেরকে বলতে থাকে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, ও মানুষ তোর কর্মের উপরে কেউ সাক্ষী দেখান না দেখ, আমি দিব। ফাক্তানিন, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে ফিরত আসবো না, তুই কোনোদিন আমাকে উঠতে দেখবি না। বিদায় আখিরাতের সমস্ত সমস্যা, দুনিয়ার হাজারো সমস্যা সমাধানের হাজারো রাস্তা, আখিরাতের যত সমস্যা সমাধানের একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আজকে ওয়াদা করি যে এর গোলাম হয়ে যতদিন বাঁচবো, গোলাম হয়ে বাঁচবো, গোলাম হয়ে মরবো, গোলাম হয়ে কিয়ামতের দিন উঠবো। ওয়াদা, ওয়াদা পাক্কা। নামান নামান নামান। আপনারা তো সুতা গাইতা সুতা বানান, ঠিক না? আপনারা চালাক, এটা আমি জানি। সুতা দিয়া কাপড় বানান, তো সুতা গাইতেই তো কাপড় বানান, ঠিক না? আপনাদের আমি চিনি, মোটাও বানাইতে পারেন, চিকনও বানাইতে পারেন। এই জন্য আপনাদের প্রশ্ন হইতে পারে যে গোলাম তো হব, তো হব কিভাবে, পদ্ধতি কি, কোত্থেকে পাবো? 1433 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন। 1433 চলতেছে, 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। ইহসান কি করছেন ওটা বলার সময় আর এখন নাই, আবার কখন আসলে ইনশাআল্লাহ শোনাবো। আমার কাজই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটোই আমার কাজ, আল্লাহর ভালোবাসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা, এটাই মানুষের দিলে পয়দা করা। আমার ভঙ্গিতে এটাই আমার কাজ। এই জন্যই মক্কা মদিনায় গেলে এটাই বলি, কসম খোদা, এটাই বলি যে কোনো আমল আমার কাছে নাই, কিন্তু আমি এসার এতটুকুই আমল। এসার বোঝেন কি? এসার বোঝেন? হ্যাঁ, এসার বোঝেন? হ্যাঁ, ব্যবসায়ীরা বুঝবে, মাদ্রাসার ছেলেপেলে বুঝবে না। ব্যবসায়ীরা যারা বাজারের লোক, এরা এসার চিনে। কোম্পানির লোক আসে, মালের অ্যাডভার্টাইজ করে, মাল দেওয়া যায়, রাইখা দেখেন না কিরম চলে। আমি এতটুকুই বলি, আমার সম্বল কসম খোদার এতটুকু আছে, আর কিচ্ছু নাই। আল্লাহ আল্লাহ রসুলের এসার যদি কিয়ামতের দিন আল্লাহ মাইনা নেয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইনা নেয়, এটাই আমার কাজ, আর কোনো কাজ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে 1433 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, পাবো তো পাবো কোথায়? এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ রসুল দুইজনেই সিস্টেম করছেন। আল্লাহ বলতেছে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ রসুলও বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন। ওই দিন থেকে দায়িত্ব, ওই দিন থেকে। আরে উত্তরসূরি হাসান হোসাইনকে বানান নাই, অথচ হাসান হোসাইন কলিজার টুকরা ছিল। মনে উঠলো, এই জন্য বলতেছি, একদিন দুইজন আয়সা আল্লাহ রসুলের কাছে আয়সা বসছে, নানাজানের দুই পাশে দুইজন বসছে, একবারে শরীর গেসা আয়সা বসা, বলতেছে নানাজান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম। আজীব সুয়াল, ঠিক না? আপনাদের জবাব কি? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলের সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। দুই ভাই অট্ট হাসি দিতেছে, আল্লাহ রসুল বলতেছে আসো কেন? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুই ভাই। আল্লাহ রসুল বলে প্রমাণ? আমাদের আম্মাজানকে চিনেন? তো বলে বলো। তো আম্মাজানের মানাকে বলতেছে, আর বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাকে আম্মার তুলনায় আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বাজানকে চিনেন? বলছে বলো। আলিউল মুর্তাজার মানাকে শোনায় বলতেছে আব্বুকা লাইসা বিশাই, আমার আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে নানা জানলে চিনেন?
নানা জানের মানাকে বয়ান করে বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আপনি নানা জানের তো মানুষ নামও জানে না। আল্লাহর রাসূল দুইজনকে উঠায়া বুকে লাগায়া চুমা খায়া বলতেছে তোমরা দুইজনই উত্তম, মাইনা নিলাম। ও মেরে দোস্ত, এদেরকে ওরাসাতুল আম্বিয়া বানান নাই। আল্লাহর রাসূল এই উম্মতকে রাসূলের গোলামি ছাড়া আখিরাতের কোনো মাসলার সমাধান হবে না, একমাত্র রাসূলের গোলামির ভিতরে আছে। এই জন্য আল্লাহ হক্কানি আলেমদেরকে নির্বাচিত করছেন, আল্লাহর রাসূল নির্বাচিত করছেন, এদের কাঁধে দায়িত্ব দিয়েছেন, এরা দুনিয়ার কোনায় কোনায় ছড়ায় গেছে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাকাব্বুর না। আপনি যদি অহংকার মনে করেন, করতে পারেন অহংকার মনে। আল্লাহ আমাকে বড় দুনিয়া ঘুরাইছেন, ইচ্ছা করেই সেঞ্চুরি পুরা করতেছি না, এক রান হইলেই সেঞ্চুরি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেখতেছি একটু পরে করব, আরো কিছুদিন ঘুরালই, তারপরে সেঞ্চুরি পুরা করব। দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরি পুরাই করায় দেয়। মাত্র এক রান বাকি, এক রান হইলেই সেঞ্চুরি হয়ে যাবে। সারা দুনিয়া ঘুরা বলতেছি, আলেমরা দুনিয়ার কোনায় কোনায় যায় মানুষকে আল্লাহ রসুলের গোলাম বানানোর জন্য এক একজনে এক এক জায়গায় যায় ঢেরা ঢেলাল বলছেন। ও মেরে দোস্ত, যদি এটা না হইতো তাহলে সোনার গায়ে আবু তায়ামা 1268 সনে আসতেন। আরে সোনার গায়ে 1268 সনে আবু তায়ামা আসতেন না। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, মক্কা স্টিল নাও, এখনো মক্কায় 4 সাহাবী বাংলার জমিনে আসতেন না। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। বাংলার মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান হয়ে গেছেন। এইখান থেকে 2 সাহাবী চীনে গেছেন। আবু ওয়াক্কাস চীনের মিডলে তার কবর, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে কবর। 2 সাহাবী এখনো বাংলাদেশের মাটির নিচে ঘুমাইতেছেন। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। প্রশ্ন করেন না কবর কোন জায়গায় আছে, জানলে আর আপনাকে ওইখানে 12টা পর্যন্ত চিল্লাই নাকি? তাইলে তো ওইখানে বয়ে যেতাম, কোনো মতে সাজারা মিলাইয়া দিতাম, পয়সা আর পয়সা, ঠিক না? হ্যাঁ, এই ব্যবসার চেয়ে বড় কোনো ব্যবসা আছে নাকি, ঠিক না? আরো সাহাবাদের কবর, ঠিক না? নিজের সাজারা একটা বানায় মিলাইয়া দিতাম, আমি এদের মতো আল্লি, আমি উত্তরসূরি, ঠিক না? পয়সা খালি ডালতেন আর মুচ করতাম, ঠিক না? এটা জিজ্ঞেস করেন না কবর কোথায়, খুঁজা বাহির করে দিছি, এখনো 2 কবর আছে। ওনারা এদিকে আসতেন না। ওলামায়ে কেরাম দুনিয়ার কোনায় কোনায় আমি ঘুরে দেখছি। ও মেরে দোস্ত, ওলামারা দুনিয়ার কোনায় কোনায় চলে গেছে, পেটের খাতিরে যায় নাই, দায়িত্বের খাতিরে গেছে। এই মাদ্রাসাও যে বানাইছে, এই মাদ্রাসার যারা আজকে কর্ণধার তারা বানায় নাই, যে বানাইছে সে কবরে চলে গেছে, যে বুনিয়াদ রাখছে কবরে চলে গেছে। ও জানে ও খুব কষ্টের উপর দিয়া এই এলাকার পরিবেশ কি ছিল, কেমন ছিল, মানুষের পক্ষ থেকে কতটুকু ইস্তেকবাল ছিল। বড় অবস্থা সহ্য করে একটা দুর্গ আমাদেরকে দাঁড়া করায় দিয়ে গেছেন। আপনিও যদি চান যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হবেন, তো আমি ক্ষেত্র দেখায় দিলাম। হক্কানি আলেম আছে, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের পরে এই 2টা নিয়ে 3টা নিয়ে তুলনা চলে না, 3টা নিয়ে আলোচনা চলে না। এই 3টা ব্যতীত দুনিয়ার কোনো জমিনকে আল্লাহ এত বেশি সুযোগ দেয় নাই, যেই এই জমিনকে যতটুকু সুযোগ দিয়েছেন দুনিয়ার কোনো জমিনের জন্য এতটুকু সুযোগ দেন নাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া এত সহজ, যাদের মাধ্যমে হওয়া যায় তাদেরকে পাওয়া এত সহজ। আমি সব জায়গায় বইলা বেড়াই। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, এক সফরে 25 দেশ। আমি যখন জার্মানিতে বসা ছিলাম, বড় ক্লান্ত ছিলাম। সফর হইতেছিল, 25 দেশ শেষ করতে হবে, বাংলাদেশে ফিরতে হবে। 2008-এর কথা, ক্লান্ত ছিলাম বড়। একজন সালাম দিয়া বলল, হুজুর নব মুসলিম আসছে 700 কিলোমিটার দূর থেকে, আপনাকে একটু 2 মিনিট সময় নেবে, আপনি সময় দিবেন? আমি বললাম নিয়ে আসো। জিজ্ঞেস করলাম কত দূর থেকে আসলা? বলে 700 কিলোমিটার দূর থেকে। কি জিজ্ঞেস করবে? বলে একটা প্রশ্ন। আমি বলে প্রশ্ন পরে, জবাব পরে, আগে তোমার পাও 2টা দাও, আমি একটা চুমা দিয়ে আনি। কেননা তুমি 700 কিলোমিটার অতিক্রম করে আসছো, এরকম কোনো বালুর কণা ছিল না তোমাকে সালাম না দিছে।
জিজ্ঞাসা করলাম কি প্রশ্ন? বলে আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম, আমার দ্বীন, আমার কিতাব, আমার কোরআন, আমার হাদিস আমাকে মা বাবার সাথে কি ব্যবহার শেখায়। আজকে বাংলাদেশের এই মজমায় একজনও নাই যে কোনো আলেমকে জিজ্ঞাসা করছে। একজন নব মুসলিম জিজ্ঞাসা করতেছে আমি বাবা মার সাথে কেমন ব্যবহার করব। আমি তো বলি আমাদের সমাজটা লানতি সমাজ, লানতি। যে সমাজে মা বাবার মর্যাদা নাই, মা বাবার ইজ্জত নাই, মা বাবা বেইজ্জত হয়, আল্লাহ রসুল বলছে সে লানতি সমাজ নাই। যাক, এটা অন্য আলোচ্য বিষয় চলে যাবে। তো মেরে দোস্ত, আমাদের দেশে কদমে কদমে মাদ্রাসা। কোন এরকম আপনি যান, ছোট্ট একটা থানা মাধবদী, পুরাটা দেশই তো একটা ছোট দেশ, ছোট্ট একটা বাংলাদেশ। আমার মতো মোটা চশমাওয়ালা যে চোখের অপারেশন করছে, ওই চশমা খুললে ওইটা মানচিত্রে দেখাও যায় না, জুম করে দেখতে হয়, জুম করে। আমাদের দেশটা কিরকম, ছোট্ট একটা দেশ। আল্লাহ এরকম কোনো গলি রাখে নাই যে গলির ভিতরে মাদ্রাসা না আছে। হক এরকম কোনো গলি নেই যেখানে মসজিদ না আছে, এরকম কোনো গলি নেই যেখানে হক্কানি আলেম না আছে। বেলায় পায়ে হাত রেখা বলি, নবীর জিন্দেগি হক্কানি আলেমদের দুয়ার থেকে শিখেন। নবীর গোলাম হয়ে যান, গোলাম, সমস্ত মাসলার হল হয়ে যাবে। কিন্তু শেষ কথা একটা বলবো, আপনি যদি অনেক প্রশ্ন করেন, আলেমদের পিছে আপনি চলতে না চান, তো আপনার পায়ে হাত দিয়া বলবো কোনোদিন হক্কানি আলেমের বিরোধিতা করেন না। কি করেন না? কি করেন না? একদিন আপনিও আসবেন, আমিও আসবো, একদিন কিয়ামত হবে, ওই দিন আপনার সাথে আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হব, এরকম একটা সেক্টরও হবে, এরকম আমি আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হব যে আলেমের উপরে আঙ্গুল উঠানের মাসুল তোমাকে আজকে কত দিতে হইতেছে। এই জন্য পায়ে হাত রেখা বলি, কোনো আলেমের উপরে আঙ্গুল উঠায়েন না। চলতে পারেন না ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠায়েন না। বাকি এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখেন। আর নবীর জিন্দেগির সবচেয়ে বড় যেটা আদর্শ, সেটা হলো আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। কুররাতু আইনি বিয়াসসালা, চোখের শীতলতা। এই জন্য শেখ চিৎকার হলো নামাজ। এই জন্য দ্বিতীয় অঙ্গীকার নিব, আজকের থেকে কেউ নামাজ ছাড়বো? ছাড়বেন? পাক্কা ওয়াদা? নামান মধ্যখানেরটা রয়ে গেছে। আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবেন না, এদের সাথে চলবেন? ওয়াদা?